ধন্যবাদ আপনাকে আমার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এই স্কুলটা সর্বপ্রথমেই বলি, এই স্কুলটি 1860 সালে প্রতিষ্ঠিত এবং আমি যতটুকু জানি যে এই স্কুলের প্রতিষ্ঠাতা শহরতলির একটা গ্রাম, নাম নাটাই গ্রাম, সেই গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন। উনি প্রথম এটার উদ্যোগ নেয় সেই 1860 দশকের ওখানে স্থাপিত। পরবর্তী সময় ওনার এই জায়গাটা কিনে এখানে স্থাপিত করে। এই জেলার সর্বপ্রাচীনতম বিদ্যালয় এটি ৬৫তম বৎসরে পদার্পণ করলাম। মনে করি এমন একটি সুপ্রাচীন বিদ্যালয় যার অতীত ইতিহাস খুবই আলোকিত। প্রতিষ্ঠিত বড় বড় অফিসার, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সহ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এই শহরে। তারা সবাই বলা যায় এই স্কুলের ছাত্র ছিলেন। ভাগ্যবান আল্লাহ তাআলা আমাকে এমন একটি বিদ্যাপীঠের এই দায়িত্ব দিয়েছেন, প্রধান সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ৯২ সালের 14 ডিসেম্বর এই স্কুলটিতে জয়েন করি। ইতিহাস আছে, আমি যখন জয়েন করি বার্ষিক পরীক্ষা চলছিল, সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নের মধ্যে লেখা ছিল ব্রাহ্মণবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়। আনফর্চুনেটলি স্টিল নাও এখন পর্যন্ত সেই স্কুলটি সরকারিকরণ আর হয়নি। জানি না বাকিটুকু হবে কিনা। তবে এর পাশাপাশি একটু বলতে চাই যে বিগত অনেক বছর যাবৎ, ১৫-১৬ বছর যাবৎ এই স্কুলে কোনো ডেভেলপমেন্ট হয়নি সরকার। আশেপাশের অনেক স্কুলই হয়েছে, ইভেন দো মফস্বল এরিয়াগুলোতে হয়েছে, যেখানে ৩০০-৪০০ ছাত্র, সেখানেও হাইরেজ বিল্ডিং হয়েছে, অট্টালিকা হয়েছে। কিন্তু পাওয়ার পরেও সরকারের বিভিন্ন বিভাগ কিন্তু আমার স্কুলটি অদৃশ্য কারণে সেই ২০০৮ সালের পর থেকে কোনো প্রকার উন্নয়নের ছোঁয়া এখানে লাগে। আমরা ভাগ্যবান এই জন্য যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, উনি আমাদের স্কুলেরই এই ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এবং শুধু তাই না, ২০০৫ সালে আমরা ১৪৫ বছর পূর্তি পালন করেছিলাম, সেখানে উনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। শিক্ষামন্ত্রী তার সেই প্রাক্তন স্কুলটিকে, যিনি কিছুদিন আগেও একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি স্মৃতিচারণ করেছেন, এই বিবাড়িয়া হাই স্কুল, কথ্য ভাষায় আমরা বিবাড়িয়া হাই স্কুল বলি, সেই বিবাড়িয়া হাই স্কুলেরকে স্মরণ করেছেন উনি যে এখানে পড়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সদাশয় সরকারের প্রধান, তারা এই জায়গায় ২০০০ ছাত্রের, প্রায় ২০০০ স্টুডেন্ট এই স্কুলে, বয়েজ স্কুল এটা, এদের উন্নয়নের জন্য, স্কুলের উন্নয়নের জন্য নজর দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং ২০২৫ সালের আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকারি স্কুলগুলোর পরই আমাদের রেজাল্ট ছিল, মানে বোর্ড পার্সেন্টেজে অনেক উপরে। আমরা বরাবরই, আমার পাশে একটা স্কুল আছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, যদিও সেটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত। আমার স্কুলের জন্মের ১৫ বছর পরে ওটা প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাভাবিক এখানে নার্সিং সিস্টেমের কারণে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি এবং এবারই লটারির ফার্স্ট ব্যাচ আমাদের। এই বছর রেজাল্ট আমাদের অন্ততপক্ষে ভালো তো হবেই, তারপরে আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে পাশাপাশি দুইটা স্কুলের জন্য রেজাল্টটা ঠিক থাকে। তার জন্য অভিভাবকদের সাথে গত বছর আমরা এই ক্লাস 10-এর অভিভাবকদের নিয়ে 5টি করছি, মিটিং করেছি, অভিভাবক সমাবেশ করেছি। দলের পক্ষে থেকে বিভিন্ন সময়ে একাডেমিক সাইটে অনেক উদ্যোগ নিয়েছি। ২০২৬ সালেও বরাবরের ন্যায়, আমরা শুধু বরাবরের ন্যায় এবার চাচ্ছি যে আরেকটু ভালো হোক। ডিজিটালাইজেশনের যুগ যখন শুরু হলো, আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হলো আমাদের ম্যানেজমেন্টটা, স্কুলের ম্যানেজমেন্ট সিস্টেমটা, বিশেষ করে ছাত্রদের উপস্থিতি, অনুপস্থিতি, পরীক্ষার রেজাল্ট, এই বিষয়গুলো আমরা ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসছি। ক্লাস যুগে এই ধরনের কোনো সাপোর্ট এই অতীত বছরে দেয়নি। যে আমরা শুধুমাত্র ১২০ টাকা বেতন ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে পড়াচ্ছি। প্রথম থেকেই চেষ্টা করেছি যে অ্যান্ড্রয়েড মোবাইলটা যাতে বাচ্চাদেরকে না দেওয়া, কিছু এই মোবাইল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে বাচ্চাদেরকে, এটা কিছুটা অসচেতনতা ছিল আমাদের। অনলাইন ক্লাসের উপর বেসিস করে বাচ্চাদেরকে ব্যাপক হারে মোবাইলটা হাতে দেওয়া হয়েছে। সমস্ত গেম খেলা, এই ধরনের ওয়েবসাইটে ঢোকা, যেগুলো অ্যাডাল্টদের জন্য, ওইসব ওয়েবসাইটে তারা ঢুকছে, ঢুকে নিজেরা আস্তে আস্তে অন্য পথে চলে গেছে। এটা এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি মনিটরিং, সরকার আসলে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এটা প্রোটেকশন দেওয়া সম্ভব। স্কুলগুলোকে আমাদেরকে এম্পাওয়ার করা হয় এবং সরকার যদি মনিটরিং জোরদার করে, আমাদের উপরে যদি সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করা হয় যে আপনারা স্ট্রিক্টলি আপনারা করবেন এবং সরকার আমাদেরকে সাপোর্ট দিবে, হয়তো মোবাইল ডিভাইসটা থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করতে পারি। মানে ব্যাপকভাবে অভিভাবকদেরকে সচেতন করতে হবে এই মোবাইল ডিভাইস যাতে না দেয়।
আপনাকে আমি আমার পূর্বের বক্তব্যে একটা জিনিস একটু মিস করেছি, সেটা হলো যে আমি শুধু বললাম সব কিছু ঢেলে সাজাতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে, সব কিছু বললাম, কিন্তু আমি আমার নিজের কথা তো বললাম না, আমার শিক্ষক সমাজের কথা বললাম। শিক্ষক সমাজের অবশ্যই আমরা এমন একটি মহান পেশায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, বিশাল, মানে এটা একটা মানুষ যদি মনে করে যে আমি টাকা রোজগার করার জন্য এখানে আসছি, নট দ্যাট, টাকা রোজগার অনেক রাস্তা আছে, তাকে মনে হয় শিক্ষকতা পেশায় আসা উচিত। এখানে হ্যাঁ, এখানে একটি কথা আছে, সেটা হলো যে আমাদের যেমন পেটে ভাত না থাকলে আপনি পিঠে দিবেন কীভাবে, একটা প্রবাদ আছে। আগেকার শিক্ষক যারা ছিলেন, সেই স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যারা ছিলেন, তাদের সবার এই স্কুলের যেমন যিনি হেডমাস্টার ছিলেন 40 বছর, 1938 থেকে 68 সাল পর্যন্ত, এবং এই শহরতলিতে ওনার বিশাল বড় একটা বাড়ি ছিল, পুকুর ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, এবং উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংশন, বিএ ডিস্টিংশন পাশ করে উনি এই করতে আসছেন, এবং অফিসার বা আরও বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন। নোবেল পেশা হিসাবে উনি এসেছিলেন। তো আমার শিক্ষক মন্ডলী একটা কমিটমেন্ট আছে, হওয়া উচিত, দেওয়ার জন্য অনুরোধ করবো যে সরকারও যাতে আমাদের আর্থিক, হ্যাঁ, কারণ আগের যে অর্থনৈতিক অবস্থা সেটা নেই। আমার কিন্তু এই গোলা ভরা ধান নেই, গোয়াল ভরা গরু নেই, মাছ নেই, তো স্বাভাবিক আমাকে দেখার দায়িত্ব সরকারের। কারিকুলার অ্যাক্টিভিটিস আমি আসার পরে এখানে দেখেছি আমার পুরনো একটা রুমের মধ্যে, স্টোর রুমের মধ্যে আছে অনেকগুলো কলস। তো আমি জিজ্ঞেস করেছিলাম তখন স্যারদেরকে, এগুলো কিসে? বলছে যে নৌকা বাইস, আমাদের এই অঞ্চলে নৌকা বাইসের প্রচলন ছিল তারা অতীতে, মানে এই কলস ছিল প্রাইস, সেই কলস, অগণিত কলস। মডেলের অ্যাক্টিভিটিসে ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল তথা বিবাড়িয়া হাই স্কুল একদম মানে গৌরবের ইতিহাস লিখে থাকবেন, যে এখানে সুপেজের মধ্যে অনেক আমাদের ক্রেস্ট আছে। কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা সবসময় আলহামদুলিল্লাহ আমরা আসার জেলাতে একটি ভালো অবস্থানে আমরা থাকি। আমরা প্রতিদিনই প্রাত্যহিক সমাবেশ হয়, একটা প্রধান শিক্ষক হিসেবে আমার একটা স্পিচ থাকে, ইপটিজিনের বিরুদ্ধে ছাত্রদেরকে ঘোষণা দিয়ে থাকি, ছাত্রদের চেষ্টা করি, পাশাপাশি নোটিশ করা হয়। সমাবেশগুলোতে অভিভাবকদের সাথেও আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করি। সম্পর্কে আপনারা জানেন সবাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি একটি সীমানা ঘেঁষা একটা জেলা, মাদক বিভিন্নভাবে আসার সুযোগ হয়ে থাকে। মাদকের কুফল থেকে এদেরকে রক্ষা করার জন্য অভিভাবক, শিক্ষক এবং ছাত্র আমরা সবাই মিলে কাজ করতেছি, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে কিছু কার্যক্রম গ্রহণ করে থাকি। থাকবেন এবং আমার জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।